মেয়ের বাৎসরিক কাজের দিনে দোষীদের সাজার ঘোষণা আদালতে। ওই দিনের কথা মনে করে কান্নায় ভেঙে পড়লেন মা। মেয়েকে আর ফিরে পাবো না, তবে ওদের ফাঁসি চাই। ফাঁসি চাই, ফাঁসি দাও, ফাঁসি দাও, আমার মাইয়া তো পাবোই না, ফাঁসি দাও, গুলারে ফাঁসি দাও। ঘড়িতে তখন ঠিক দুপুর একটা। আদালত চত্বরে তখন তিল ধারণের জো নেই। গোটা গ্রাম যেন উঠে এসেছে আদালতের দরজায়। বাইরে দাঁড়িয়ে প্রার্থনা একটাই, যে কোনো মূল্যে ফাঁসি দিতে হবে ওদের। কিন্তু ওরা কারা? গত বছর 27শে ফেব্রুয়ারি প্রকাশ্য দিবালোকে বাড়ির উঠোনে ঘরের বড় বউকে কুড়ুল দিয়ে কেটে দুখণ্ড করেছিল। সেদিনের ঘটনা আজও ভুলতে পারিনি। মৃত গৃহবধূ ফুলমালার আত্মীয় স্বজন থেকে পাড়া প্রতিবেশীরা। জমি জমা নিয়ে বিবাদের জেরে সাত সকালে নিজের বড় বৌদিকে কুড়ুল দিয়ে চলা করেছিল অভিযুক্ত দেওর অমর কীর্তনিয়া। খুনের ঘটনায় ইন্ধন ছিল মৃত ফুলমালার ননদ রাধিকা সরকার ও শাশুড়ি সারথী কীর্তনিয়া। ওই দিনই নৃশংস হত্যাকাণ্ডে হতবাক হয়ে যান উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার হাটখোলা এলাকার বাসিন্দারা। শেষ পর্যন্ত ওই দিন সকালে ঘটনার পরপরই মৃত গৃহবধূর ফুলমালার শাশুড়ি দেওর ও ননদকে প্রথমে গাছে বেঁধে পিটিয়ে পরে গোপালনগর থানা পুলিশের হাতে তুলে দেয় 3 অভিযুক্তকে। মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকেরা অভিযোগ করেন এই ঘটনার তদন্ত হওয়ার। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে বনগাঁ মহকুমা আদালতে পাঠায় পুলিশ। এর মধ্যে কেটে গিয়েছে 1 বছর। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর গত 23শে ফেব্রুয়ারি 3 অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে বনগাঁ মহকুমা আদালত। সেই মতোই 27শে ফেব্রুয়ারি মঙ্গলবার ছিল সাজা ঘোষণার দিন। সেই উপলক্ষে এদিন সকাল থেকে আদালত চত্বরে ভিড় জমান মৃত ফুলমালার বাপের বাড়ির লোক ও গ্রামবাসীরা। শেষ পর্যন্ত দুপুর 3টেই সাজা ঘোষণা করে বনগাঁ মহকুমা আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক পরেশ চন্দ্র কর্মকার। বিচারে 3 অভিযুক্তের যাবজ্জীবন ঘোষণা করেন তিনি। এরপরই আদালত চত্বরে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন মৃত ফুলমালার মা সবিতা হাওলাদার। কাঁদতে কাঁদতে তিনি বলেন, মেয়ে ফুলমালাকে আর ফিরে পাবো না, কিন্তু খুনিদের ফাঁসি দিক আদালত। শাস্তি চাই আমি, ফাঁসি চাই, ফাঁসি দাও, ফাঁসি দাও, আমার মাইয়া তো পাবোই না, ফাঁসি দাও, গুলারে ফাঁসি দাও। আমার বোনকে আর ফিরে পাবো না। আমার বোন যে কষ্ট পেয়ে মরেছে, ও একটা মানুষের মতো মানুষ ছিল। ও যে কষ্ট পেয়েছে 3টাকে তার 14 গুণ কষ্ট দিয়ে ওদেরকে শেষ করে দিতে হবে, মেরে বলতে হবে, ছাড়া আমার কিছু বলার নেই। এই ঠিক আজকের দিনে গত 2023 সালে 27/2/2023 সালে এই দুপুর 10টা নাগাদ একটা কমপ্লেন গোপালনগর থানাতে জমা পড়ে, এবং যেটা ওই দিনই 9:30টার সময় ফুলমালা কীর্তনিয়া তাকে তার দেওর, ননদ এবং শাশুড়ি এই 3 জনা মিলে নৃশংসভাবে তার বাড়ির সম্পত্তি নেবার জন্যে তার বাড়ির সম্পত্তির উপরে লোভে তাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে। সকলে চোখের সামনে প্রকাশ্য দিবালোকে কোনোভাবেই কারোর কোনো কিছু ভয় ছাড়াই একদম পশুর ন্যায় আচরণ করে এই 3 জন আসামি। একটা মানুষ যখন মারা গেছে তারপরেও তার মুখে প্রচুর পরিমাণে কুড়ুলের আঘাত করে তার মুখটা ফালা করে দেওয়া হয়। তারপরে ওই দিনই ওই 27/2 তারিখে কেস হয়, আর আজকে 27/2/24 1 বছরের মধ্যে শ্রী পরেশ চন্দ্র কর্মকার আমাদের যিনি বিচারক, তিনি বনগাঁ আদালতের এডিজে 2, তিনি এই মামলার আজকে রায় ঘোষণা করেন, এবং যেখানে 3 জনের বিরুদ্ধেই যাবজ্জীবনের সাজা হয়েছেন। 3 জন ব্যক্তি তার আমৃত্যু পর্যন্ত যাবজ্জীবন তারা জেলে থাকবেন। এবং আমাদের এই বনগাঁ আদালতে যে প্রচুর মামলা, খুনের মামলা হয়ে থাকে, গোটা ভারতবর্ষেই হয়ে থাকে, কিন্তু 1 বছরের মধ্যে এরকম 1 বছরেই সিদ্ধান্ত এসে গেছে, এরকম খুব কমই দেখা যায়, এরকম খুব কম শোনাও যায়। সেই হিসাবে এই মামলাকে যে বিচার প্রক্রিয়া তাকে এক্সেপশনাল বলা যেতেই পারে। সাক্ষী সবুত মোট প্রথমে সাক্ষী ছিল 24 জন, তারপরে আবার কিছু সাক্ষীর মাঝপথে আবার 5 জন সাক্ষী অ্যাড হয়েছে, যাদেরকে প্রসিকিউশন অ্যাড করেছেন। তার মধ্যে 18 জন না 19 জন সাক্ষী হয়েছে, বাদবাকি সাক্ষী প্রসিকিউশন মনে করেননি, রাখেননি। তো আজকে লন্ডনের এডিজে 2 সাজা ঘোষণা করেছেন 302 ইন রেসপেক্ট অফ রাধিকা সরকার আর সারথী কীর্তনিয়া। আমি ছিলাম, ওদের 120B কনস্পিরেসিতে সাজা ঘোষণা করেছে। আমি উচ্চতর আদালতে যাব আমার এই রায়ের এগেনস্টে। সাক্ষী গোপনটা নয়, যেজন সাক্ষী ছিলেন, অনেক সাক্ষীকে প্রসিকিউশন মনে করেনি রাখেন, সেই ব্যাপারটা নিয়ে আমরা
যাব, আর আমি দেখি অর্ডার কপি হাতে পাই, আমি জাজমেন্টের কপি হাতে পাই, এই আমি সিদ্ধান্ত নেবো। তবে অবভিয়াসলি আমি হাইকোর্টে দাঁড়াবো।